আম পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আম গাছে যখন আমের মুকুল হয় তখন থেকে মনে হয় যে কবে আম গাছের আমও ধরবে, কখন বড় হবে আর কখন পেরে খাবো। একটু বড় হলেই সবাই ঢিল মেরে পেরে খাওয়া শুরু করি আমরা, তাই না? ছোটোবেলার দিনগুলো কতই না ভালো ছিল। যখন স্কুলে যেতাম ছোট ছোট আমগুলো পেরে স্কুলে নিয়ে যেতাম, তারপর দেয়ালের সাথে বাইরে এগুলো ফাটাই, তারপর লবণ মরিচ দেওয়া মেখে সব বান্ধবীরা মিলে খেতে খুবই ভালো লাগতো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মতো। সেই প্রতিদিনের একই কাজকর্ম, একঘেয়ে ভিডিও শেয়ার করব আর কি। আসলে যেহেতু আমরা ব্লগ ভিডিও করি, আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম, রান্নাবান্না কী কী কাজ করি আমরা সারাদিন, সেগুলি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যারা আমরা ব্লগ দেখতে পছন্দ করি তাদের কাছে কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো এই তো এই বছরের হয়তো এইটাই শেষ আম। তো এই আমগুলো খেতে তেমন একটা ভালো লাগে না, অনেক বড় বড় আম যেগুলো ওইগুলোই। তো আমার কাছে এখন আম, টক জাতীয় জিনিসগুলো খেতে ভালো লাগে, যেমন আমরা তো ওষুধ আনার জন্য কালকে সন্ধ্যায় গিয়েছিলাম বাহিরে একটু, তো দেখলাম আম কিছু তো 60 টাকা করে বলছে, তো আমি 50 টাকা করে নিয়ে আসছি। 2টা আম হয়েছে 1 কেজি। তো এই আমগুলো কিন্তু খেতে না এতটা ভালো লাগে না, মানে টক না মিষ্টিও না, কিরকম যেন লাগে। তাই আমি ভাবলাম যে একটু ভর্তা করি। তো আজকে আমি এই ভর্তা বানানো থেকে একটু ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। তা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন আবার আমার ওই আম ভর্তা দেখেই খেতে ইচ্ছে করতেছে আর কি। তো এই তো ভর্তা খাওয়া শেষ। তো আজকে রান্না করার মতো তরকারি তেমন নাই, সবজিটা ছিল না, তো আলু ছিল। তো ভাবলাম যে মেয়েরা তো আলু পছন্দ করে, আর আমার জিমু কোনো মাছ খাইতে চায় না, বড় মেয়েটা আর কি। ও মাছ কাটার ভয়ে মাছ খেতে চায় না, একমাত্র পাঙ্গাস মাছটাই একটু খায়, যদিও খায়। তো এই তো এই জন্য বাসায় একটু বেশি পাঙ্গাস মাছটা আনা হয়। তো এই তো আমি পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, মানে কষাইয়া। আর হলো 2 পিস মাছ আমার বাবার জন্য আর আমার জন্য একটা পেঁয়াজ দিয়ে ভুনা করব আর কি, অল্প একটু পেঁয়াজ দিয়ে। তো কে কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, সেই প্রতিদিনের মতো একই কথা, একই রিকোয়েস্ট আপনাদের কাছে আমি করে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি আসলে রান্নাবান্নাও করতেছি, এদিক দিয়ে কাজকর্ম চলতেছে, কারণ বাসা ছাড়ার প্রস্তুতি চলতেছে। আজকে যেহেতু 18 তারিখ, মেবি 19 তারিখ, আসলে মনে নেই আমার কত তারিখ আজকে। তো বাসা আর কয়দিন আছে, হয়তো আর 11-12 দিন আছে, বাসা তো ছাড়তে হবে। তো সব আস্তে আস্তে গুছাই নিচ্ছি, আর আমার মেয়ে একটু একটু করে গুছাচ্ছে আমাদের জিনিস। কারণ আমাদের ফার্নিচারও কিন্তু আমাদের বাবার বাসায়, আমার তেমন ফার্নিচার নাই, খাট, ওয়ার্ড্রয়ার আর হাঁড়ি পাতিল টুকিটাকি জিনিস আর কি, তারপরও মোটামুটি কিন্তু কম না। তা আমার জিনিসপত্র কিন্তু আমি যখন বাসা ছেড়ে দিছি আমার বাবার বাসায় এনে রাখছি, বাড়িতে আর নেওয়া হয়নি। যে ভবিষ্যতে আবারও যদি কখন আল্লাহ থাকার তৌফিক দান করে নিজে বাসা নিয়ে, তখন হয়তো লাগবে। তো যাই জোড়াইছে আমি খুব কষ্ট করেই জোড়াইছি এই 2টা জিনিসই, তো এখানেই আছে। তো এখন মালপত্র ওনাদের বেশি হয়ে গেছে না, তো ব্যান যতবারই ঠিক করে অনেক টাকা চায়, সে 15,000 টাকার মতো চায় শুধু নিয়ে দেওয়া আর উঠাই দেওয়া। আর এখন বাসাটা হয়েছে 7 তালা, তো এই আর কি। তো আসলে কিছু করার নেই, আমার ফ্রিজও একটা আছে। তো দেখা যাক কমের মধ্যে করে এরকম পারে। তো এই তো গুছানি গাছানি চলতেছে, এদিকে রান্না বান্নাও চলতেছে। আসলে শরীর যেহেতু ভালো না, আপনারা অনেকেই জানেন যারা আমার ইদানিং আমাকে রেগুলার করেন বা আমার ভিডিওগুলি রেগুলার দেখেন, জানেন আপনারা যে আমি অসুস্থ। তো একজন অসুস্থ মানুষ এভাবে ভিডিও করাটা, আর এই সময়টা কিন্তু আমরা মেয়েরা জানি যে কীরকম লাগে। তো ভিডিও করাটা কিন্তু খুব টাফ আমি মনে করি, একদম ভালো লাগে না, ভয়েস দিতেও ভালো লাগে না, আমার এত অস্থির লাগে ভয়েস দিতে, হাঁপানো শুরু করি যে একটু ভয়েস দিলে এটাকে কয়বার যে ডিলিট করি, তারপর আবার নতুন করে ভয়েস দিই।
তো প্লিজ আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। কারণ আমি কিন্তু যাদের ভিডিও দেখি সবসময় লাইক দিয়ে ভিডিওটা দেখি। আর যদি দেখতে ভালো না লাগে, একটা জিনিসকে অনেক সময় কিন্তু দেখতে ভালো লাগে না ভিডিও, কিন্তু আমি কিন্তু কখনো এটাকে কেটে দিই না বা ডিলিট করি না, লাগাই রাখি, চলতে থাক। কারণ যে আপু ভাইদের ভিডিওটা দেখবো তাদের ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাক। তো এটা আপনারাও প্লিজ আমার বেলা করবেন। তো দেখতে দেখতে রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে। তো এদিক দিয়ে দেখতেই পেলেন আমি কি রান্না করছি। তো বিকেলবেলা নাস্তা প্রতিদিন কিনে খাওয়াটা কিন্তু খুব আসলে আমার কাছে ভালো লাগে না। আর মেয়েরা আছে আমার সন্ধ্যার পরই কিন্তু নাস্তা খেতে চায়। তো ভাবলাম যে আজকে লুচি বানাই দিই। তো এই তো লুচি বানাইতেছি, চা দিয়ে খাবো, দুধ চা দিয়ে। আসলে হয়তো ভাবেন যে আপনার এত সমস্যা আপনি বলেন, কিন্তু প্রত্যেক দিনই কিনে এনে খান নাস্তা, বা কী করব বলেন, বাচ্চা আছে যেহেতু ওরা ঘরে নাস্তাটা খাইতে চান, আর ঘরে বানাইতে হলেও তো কিছু না কিছু লাগে। তো এটাই আসলে মন মানসিকতা ভালো না, আপনাদের ভাইয়ারও ভালো না। কালকে ফোন দিছি, ওর মন খুব খারাপ, ও আমাকে নিয়ে টেনশন করতেছে বেশি, মেয়েদেরকে নিয়ে টেনশন করতেছে বেশি। কারণ কালকে আমি একটু রেগে গেছি যে তুমি তো দেশে পড়ে আসো, আমাদের তো এটা লাগে ওইটা লাগে, প্রত্যেক দিনই খরচ, হ্যান ত্যান, এগুলো কোথায় পাবো, কোথায় কিভাবে কি ম্যানেজ করব। তো আল্লাহ ভরসা, আসলে ওর সাথে চিল্লেও তো লাভ নাই, কারণ টেনশন দিয়ে ওকেও লাভ নাই। কি করব বলেন, অনেক সময় না রাগ থেকে চলে আসে এগুলো। তো এই আর কি, সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার ভিডিওটা একটু ফুল করে দেখবেন, কারণ ইদানিং না সাবস্ক্রাইবও হচ্ছে না, আর লাইক তো একেবারেই কম, ভিউ তো বাড়িই না। তো আপনাদের কাছে আমি এত রিকোয়েস্ট করি, আপনারা একটু দেখবেন আর কি, এটাই আমার চাওয়া। যদি আমার ভিডিওগুলো, আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, তো শর্টকাটের মধ্যে আজকে কথাগুলো বললাম আর ভিডিওটা শেয়ার করলাম। তো এই তো এখন চা করে নিছি, পুরি দিয়ে, লুচি বা পুরি যেটাই বলেন, এটা দিয়ে খাবো। তো আজকে আর কথা বাড়াবো না, দেখতে দেখতে আসলে অনেক দিনই চলে গেছে বা যাচ্ছে। বাসা চেঞ্জ করতে হবে, এদিক দিয়ে গাছানিও আছে, সব এলোমেলো হয়ে আছে। তো এই আর কি, আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো আমার মেয়ে দেখেন একটা লুচি ছিঁড়ে খাচ্ছে, অনেক নরম নরম হয়েছে। চা দিয়ে লুচি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, আর তেলের জিনিস আমি না তেমন খেতে পারি না। তারপর কি করব, ক্ষুধা তো লাগে, কারণ এক্সট্রা তো আর কিছু খাই না যে এখন ঘন ঘন ক্ষুধা লাগে এটা খাই ওটা খাই। তো আজকে এই পর্যন্ত।